ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت নিয়ে ভালোবাসা নিয়ে এই বরকতময় দিনে দরুদ পড়ুন সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার জমিনে মা জননী আমেনার যেতায় ঘর আল্লাহর রহমত ঝরনা হয়েছে জরসে বারংবার বলগল উলাম বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমি وحصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা রাহমাতুম মুহদাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত মুআজ্জাজ উপস্থিত বেরাদারানে মিল্লাত, সম্মানিত ভাই বন্ধুগণ, মুরব্বিয়ানে এজাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যদি দেওয়া হয় এর উত্তর বড় করে দিতে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি ওই যে সালাম দেয় না আর সালামের উত্তর বড় করে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সালাম এত বড় ইবাদত, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব সৃষ্টি হওয়ার পর যে ইবাদত আল্লাহ করার জন্য নির্দেশ দিয়েছেন এটা সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু সালাম দিতে বলে নাই, সালামের উত্তর কি দে এটা শোনার জন্য বলেছে। সুতরাং সালাম যখন দেওয়া হয় তখন উত্তর বড় করে দেওয়া এটা ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে ওয়াজিব যেটা সেটা ফরজের কাছাকাছি। কেউ যদি কোনো মুসলমান এই ফরজ কাছাকাছি ওয়াজিব আদায় করতে যদি অলসতা প্রদর্শন করে, বড় ধরনের পাপ। এজন্য যে ব্যক্তি সালাম দিবে সাথে সাথে দুশমন হলেও বড় করে উত্তর দিতে হবে। সুতরাং এটা রাসূলের নির্দেশ। সুতরাং আদম আলাইহিস সালামকে বানানোর পর, সৃষ্টি করার পর আল্লাহ বলছেন, ইজহাব আলা উলাইকা নাফর, আদম ওই দলের কাছে চলে যাও। আদম আলাইহিস সালাম বলছিলেন, কেন যাব? বলছিলেন যে যাবে একটি কারণে, কারণ এদেরকে তুমি বসাবস্থায় যে দলটা রয়েছে ফেরেশতার, এদেরকে সালাম দিবি এবং এরা যেই উত্তরটা সালাম দেওয়ার পর আদম তোমাকে দিবে এটা তোমার বংশধর, তোমার সন্তানদের সালামের উত্তর। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেদিন গিয়ে সালাম দিয়েছিল, ফেরেশতারা বড় করে উত্তর দিয়েছিল, আদম আলাইহিস সালাম বড় করে সালাম দিয়েছিল। এবং এই সালামের উত্তরের মধ্যে কি বলছে বিস্তারিত কথা আমি সেদিকে যাচ্ছি না, তবে এতটুকু ইঙ্গিত করছি, আপনাদেরকে কেউ সালাম দিলে সালামের উত্তর দিতে কখনো কৃপণতা করবেন না, সালামের উত্তর বড় করে দিবেন। এই কারণে আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করি, প্রশংসা করি, এই জন্য তাফাররাদা বিখালকি কুল্লি শাইইন ওয়া বারাকাহু, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কারো কোনো হাত নাই। ফাঁকি বানিয়েছেন আল্লাহ তাআলা। ফাঁকিদের যে ক্ষমতা আছে মানুষের সেই ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সাপদের যে ক্ষমতা আছে মানুষের সেই ক্ষমতা নাই। একটা কুকুরের যেই ক্ষমতা আছে মানুষের সেই ক্ষমতা নাই। মানুষের যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা হাতির নাই। হাতির যেই ক্ষমতা আছে মানুষের সেই ক্ষমতা নাই। স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা এক এক সৃষ্টিকে এক এক ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওগো বান্দা, সেই মালিকের ইবাদত দাসত্ব করতে আসো। একটা কুকুর যদি যেরকম শীত হোক না কেন সে রাত পাহারা দিতে পারে। ওগো বান্দা, আপনি যতই ভিটামিন যুক্ত খানা খান না কেন
আপনি যদি কুকুরের মতো মাসের পর মাস, বছরের পর বছর আপনি পাহারাদারের কাজে নিয়োজিত থাকেন, এবং কনকনে শীতের সময় যদি আপনি শীতের কাপড় গায়ে না দিয়া আপনি পাহারাদারি করেন, অগমন্দা অল্প সময় আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয়ে যাবে, কিন্তু কুকুরের কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। কুকুর কোনো ডাক্তারের কাছে যায় না, কুকুরের কোনো হাসপাতাল নাই, কুকুরের কোনো মেডিসিন কেউ চিকিৎসা করে না। এরপরও কুকুর আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। ওগো যে আল্লাহ ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া কুকুরকে বছরের পর বছর সুস্থ রাখতে পারে, সে আল্লাহর ইবাদত, সে আল্লাহর বান্দাগি সুস্থ শরীর নিয়ে করতে অলসতা করিও না। फूल बनने की खुशी से मुस्कुराते है कली, फूल बनने की खुशी से मुस्कुराते है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ও বান্দা, আপনি ছিলেন অল্প বয়সী একজন যুবক, ইয়াং ছিলেন, এবং ধীরে ধীরে আপনার শরীর বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। আপনি কি কোনোদিন চোখটা কাটিয়া, দুই চক্ষু একটু কাটিয়া চিন্তা করে দেখছেন আপনি আপনার নাতি যে দেখছি থেকে কানা খায়, সে বড় হয়ে যাচ্ছে, যুবক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেই ডেকচি থেকে কানা খাওয়ার পর আপনার শরীরের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে কেন? আপনার চেহারা ভেঙে যাচ্ছে কেন? আপনার কালো চুল সাদা হয়ে যাচ্ছে কেন? আপনার সুন্দর শরীর কেন বাঁকা হয়ে যাচ্ছে? আপনি কেন লাঠি নিয়ে, আপনি কেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে? ও বান্দা, একটিবারও কি চিন্তা করিয়া দেখছে? অথচ আপনার নাতি যে ডেকচি থেকে কানা খায়, আপনি সেই ডেকচি থেকে কানা খান। আপনার যেই নাতি যেই পুকুর থেকে মাছ খায়, আপনি সেই পুকুর থেকে মাছ খান, কিন্তু এরপরও আপনি বৃদ্ধ বয়সে উপনীত হতে যাচ্ছেন, বয়স চলে যাচ্ছে। সুতরাং দর হাকিকত ये तो গায়ুর মত কা पैगाम है, এটা মৃত্যুর নোটিশ আপনার জন্য, আমার জন্য দেওয়া হচ্ছে। এই যে মৃত্যু বরণ করতে হবে, এই দুনিয়ায় যে আমরা থাকতে পারবো না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। সুতরাং আপনার শরীর দিকে তাকাইয়া, আপনার পায়ের দিকে তাকাইয়া, আপনার চেহারার দিকে তাকাইয়া, আপনার এইখান থেকে আমাদের উপদেশ নিতে হবে। ওগো আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে এমন কিছু দিন ধার্য করে দিয়েছেন, এমন কিছু রাত ধার্য করে দিয়েছেন, যে রাত যখন বান্দা গোলামি করবে, বান্দার অতীত জীবনের গুনাহ সম্পূর্ণরূপে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আজকে রাত শবে বরাত, এই রাত যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যা কিছু চায় আল্লাহর কাছ থেকে তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে আসমানের নিকটবর্তী, দুনিয়ার নিকটবর্তী আসমানে আসিয়া আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন। শুধু আল্লাহ দিবেন না, আল্লাহর বড় বড় রহমতের ফেরেশতা যারা আছে তাদেরকে গোটা দুনিয়ায় পাঠিয়ে দিবেন। আল্লাহ বলবেন, বান্দা ও আমার ফেরেশতারা, তোমরা দেখো শবে বরাতের রাত্রে আমার বান্দা ঘরের মধ্যে ঘুমাচ্ছে কিনা, না বসে বসে জিকির করতেছে, না কোরআন শুনতেছে, না নফল ইবাদত করতেছে, না কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমার হাবিবের শানে দরুদ শরীফ পড়তেছি কিনা, কবরস্থান গিয়া জিয়ারত করতেছি কিনা। ও আমার ফেরেশতারা, তোমরা সবাই দেখো সারা রাত। সুবহানাল্লাহ।
ওগো আল্লাহর বান্দারা, এমন রাত আমাদের সামনে, এই নিসফে শাবানের রাত, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহর বান্দারা, ওয়াজআলু বিকদরি মালুমিন ওয়ালা ওয়াহিদুন মিন হালকিহি শারাকাহু। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বরকত দে। আপনার হায়াতের মধ্যে যদি বরকত না দিত, আপনার নিজের সন্তান মারা গেছে, আপনার চোখের সামনে দেখছেন, আপনার মেয়ে মারা গেছে, আপনি চোখের সামনে দেখছেন, এবং এই মাত্র হওয়ার পর অনেক টাকা খরচ করছেন, এরপরও আপনার মেয়েকে আপনি বাঁচাইতে পারেননি, আপনার ছেলেকে আপনি বাঁচাইতে পারেননি। আপনার হাতে মাটি খনন করিয়া আপনার কলিজের টুকরা সোনামণিটাকে, ছোট্ট মণিটাকে আপনি কবর দিয়ে ফেলছে। আল্লাহ তাআলার দ্বারা প্রমাণ করলো, ও বান্দা, তোমার থেকে অল্প বয়সী এই শিশুটা আমি দুনিয়ায় রাখি নাই, এর থেকে উপদেশ নাও, তোমাকেও আমি রাখবো না। যদি 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়ে থাকি, সব ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দারা, যে মা থেকে আপনি 10 মাস 10 দিন গর্ভে থাকছিলেন, যেই বাবা আপনাকে না খাওয়াইছেন, না ফরাইছেন, এই মা বাবা দেখতেছেন আপনার আত্মসম্বল যা ছিল সেই মায়ের জন্য আপনি খরচ করছেন, সেই বাবার জন্য আপনি খরচ করছেন। এক সময় এমন হয়ে গেল, কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া আপনার বাবার, আপনার মায়ের হাসপাতালের মধ্যে নিঃশ্বাস গণনা করতেছে, ওই পালস গণনা করতেছে, শিরা গণনা করতেছে। এক সময় 2-3 লক্ষ 5 লক্ষ টাকা এভাবে হাসপাতালের টাকা উঠার পর, যে ডাক্তার সাহেব থেকে আপনি চিকিৎসা করছিলেন 15 দিন, 20 দিন, 30 দিন, সেই ডাক্তার বলে দিয়েছি, ওগো ভাই, দুঃখ নিও না, মানুষ মরণশীল। তোমার বাবাকে আমরা অনেক কষ্ট করেছি, তোমার মাকে আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু বাঁচাইতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা মৃত্যু মায়ের জন্য গণনা করে দিয়ে, মৃত্যু বাবার জন্য গণনা করে দিয়ে, এবং অ্যাম্বুলেন্স নিয়ে এইভাবে সিঙ্গেল দিতে দিতে গড়ে নিয়ে, যে বাবা, যে মা না হলে দুনিয়ায় আপনি আজকে এত বড় হতে পারতেন না, যাদের জীবনে আপনার জীবনের সাথে পরিশ্রম মিশে আছে, সেই বাবাকে, সেই মাকে আপনি গাছতলায় যেভাবে এই ভিতরে, মাটির ভিতরে কোনো কিছু রোপণ করে, গর্ত করে, সেইভাবে আপনার মা, আপনার বাবাকে আপনি নিজ হাতে রোপণ করে দিয়েছেন। সেই বাবার ডাক 20 বছর, 30 বছর শোনা যাচ্ছে না। এবং আপনার দাদা, আপনার দাদি এইভাবে কান্না করে চোখের পানিতে এইভাবে তাকিয়ে বলে, নাতিরে, ওই দেখো তোমার নানির কবর ডালিম গাছের তলে, ওই দেখো তোমার দাদার কবর লেবু গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এভাবে করে কান্না করে করে জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু ওই মৃত্যু মানুষটাকে পৃথিবীতে আর ফিরে পেল না। সুতরাং সেই দুনিয়ার জন্য আপনারা অলসতা করবেন না। এখানে সময় থাকতে সরে সামান জোগাড় করতে হবে। ওগো আল্লাহর বান্দারা, আমার সমিতান ইউকালু লিমান খাফফাত মাওয়াজিনুহু ইয়াউমাল হাশরি আইনা কুনতান আউয়ালি লাইলাতি মির রজব ওয়া লাইলাতি মিন নিসফে শাবান। ওগো আল্লাহর বান্দারা, যখন আপনার ওই ওজনের পাল্লায়, নেকিবতির পাল্লা ওজন করা হবে, যখন আপনার জীবনটা ওজন করে দেখবেন, দেখতেছে আপনার জীবনের মধ্যে শুধুমাত্র
এভাবে নামাজের মধ্যে ধরলো, নামাজ দেখলো বিভিন্ন রকমের গাফলতি, আবার দেখলো মিসকিনদেরকে আপনি টাকা পয়সা দিচ্ছেন কিনা, এখানেও দেখা গেল গাফলতি, আবার দেখলো গীবতের চ্যাপ্টারে আপনার নাম আছে কিনা, ওখানেও দেখা গেল গীবতের খাতায় আপনার নাম লেখা, আবার দেখা গেল আপনি এতিম ফকির ফোকরাদেরকে ভালোবাসতেছেন কিনা, উলামা ইকরামকে সম্মান করতেন কিনা, দেখা গেল কেন জীবনে গাফলতি রয়েছে। এবং দেখা গেল আল্লাহর ফরজ আদায়ের জন্য আপনার জীবনটা ভালো ছিল কিনা, দুনিয়াতে 30-40-50 বছর, ওখানেও দেখা গেল আপনার জীবনের গাফলতি। এবং এভাবে ইসলামের মধ্যে যে অনুশাসনগুলো রয়েছে, যে হুকুম আছে করো বান্দা করো, করতে হবে, না করে উপায় নাই, কিন্তু সেখানেও দেখা গেল শয়তানের পথে আপনার করারটা কাতার ফাল্লা বাড়ি বেশি। আবার দেখা গেল যেখানে অন্যায় চলে, যেখানে অন্যায় দুনিয়ার স্বার্থের জন্য শয়তানদের সাথে তাল মিলিয়ে আপনি চলছেন, সুতরাং সেইখানেও দেখা গেল পাপের পাল্লা বাড়ে বেশি। এই কারণে মান খাফফাত মাওয়াজিনুহু, যখন হালকা হয়ে গেল ওজন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ওজনের পাল্লা হালকা না হওয়ার জন্য যেন ভারী হয়, এবং জান্নাতের নেকি যে পাল্লা যেন ভারী হয়, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে একদিকে শাবান মাস, অপরদিকে আজকে সারা রাত আল্লাহর ফেরেশতারা আসবে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি স্পেশালভাবে দিবি, এমন একটা রজনীর সামনে আছে। এই সময় যদি আমরা আল্লাহর কাছে কোনো কিছু আবদার করি, আল্লাহ কখনো ফেরত দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কখনো ফেরত দিবেন না। আমরা আল্লাহর খুব আদরের বান্দা, খুব ভালোবেসে দয়া করে আমাদেরকে বানিয়েছে। এই জন্য লা ইউশাক্কিলু বিহিয়াই লাইলাতুল মুবারাকা, এবং এই যে রাতের মধ্যে কি হয় না, হাব বাড়ি হয় নাই, আমার সামিতা আন্নাহু, তখন বলা হবে তুমি শুনো নাই, কালু বলা হয় লিমান খাফফাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির জন্য তার নেকি বদির ওজনের পাল্লা হালকা হয়ে গেছে, নেকির পাল্লা ইয়াউমুল হাসরি, হাসরে কবরে, আয়না কুনতা নাব্বলি লাইলাতি মিন রজব, রজব মাসের প্রথম রাত তুমি কোথায় ছিলে? সুবহানাল্লাহ। রজবের প্রথম রাত ঘুমাইছিলে কেন? রজবের প্রথম রাতে ইবাদত করে নাই কেন? কেন ঘুম থেকে উঠো নাই? সারা রাত আল্লাহকে ডাকো নাই কেন? কেন তোমার পাল্লা বাড়ি হয়ে গেছে, গুনার পাল্লা। তখন ফেরেশতারা আপনাকে এমনভাবে ধিক্কার দিবে, আপনার বাসার পথ নাই। এরপর বলবে ওয়ালাইলাতি মিন নিসফি শাবান, এই শবে বরাতের সামনের যে রাত, শুক্রবার দিবাগত রাত, যে সামনের রাত মাগরিবের নামাজের পর শুরু হয়ে যাবে, ওই রাত বান্দারে অনেক বছর পিছিলা, ওই রাতে কেন আল্লাহর ইবাদত করে নাই? তুমি ওই রাতে কোথায় ছিলে? 50 বছর 60 বছর বয়স পাইছিলা, প্রতি বছর এই রাত তোমার সামনে এসেছিল, কিন্তু তুমি সে রাতে ইবাদত করো না। সুতরাং আজকে তোমার এই দুর্ভোগ দুর্দশা লাগতে, এই পোহাতে লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাতে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমার আলোচনা আমি দীর্ঘ করছি না, কারণ যারা বুঝে অল্পতে বুঝে, কারণ যারা না বুঝবে তারা বুঝবে না, কারণ যারা ভালো হয় তারা অল্পতে ভালো হয়, এমনকি মৃত্যুর বিছানায় পর্যন্ত মানুষ ভালো হয় না। আমি প্রমাণ দেখাতে পারবো। আজরাইল আসছে, সে খারাপ ছিল, ঠেরা ছিল সারা জীবনভর, আমার রসুলকে মারে নাই। মৃত্যুর বিছানায় আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের গোড়ায় গিয়ে বলতেছে, চাচা আপনি আমাকে 16 বছর লালন পালন করছে, আপনার হাতে আমি বড় হয়েছি, আমার দাদা মারা যাওয়ার সময় আপনার কাছে আমাকে গছাই দিয়ে গিয়েছিল, আপনার সাথে আমি ব্যবসা বাণিজ্য গিয়েছিলাম, আপনি দেখছেন আকাশের মেঘ আমার মাথায় ছাইয়ে দিছে, আপনি দেখছেন গাছের ডাল ঝুঁকে আমাকে ছাইয়ে দিছে, আপনি দেখছেন পাথর আমাকে সালাম করছে মানুষের আওয়াজে, আপনি দেখছেন গাছ আমার জন্য এই শিকড় সহ মাটি থেকে এভাবে উপর হয়ে এসে আমাকে হাজতের ব্যবস্থা করে দিছে, টয়লেটের জন্য আমার ব্যবস্থা করে দিছে যেন সূর্যের তাপ না পড়ে। সুতরাং সেই গাছ আবার
আমি হাত সারা পর ওই জায়গায় চলে গেছে। এত মুজিজা দেখার পর চাচা যান, আমি আপনার জন্য কিছু করব না পরকালে, কিন্তু করতে পারবে একটি শর্তে, আপনি একবার আমার জবান দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু লাহাব গিয়ে, আবু জাহেল গিয়ে কি বলছিল জানেন? যে আবু তালিব, তুমি আমাদের অত্যন্ত আপন ভাই, তোমাদেরকে আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু এই মৃত্যুর বিছানায় আমাদেরকে পরাজিত করো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর বিছানায় আমাদেরকে পরাজিত করো না, মুহাম্মাদের কালমা তুমি পড়িও না। সুতরাং সেই মৃত্যুর বিছানায় রসুলকে 16 বছর লালন পালন করার পরও হাতের কাছে পেয়েও, কিন্তু সেদিন যদি সেই আবু তালিব একটিবার কালমা পড়তো, আমার রসুলের অনুরোধে আল্লাহ সেই আবু তালিবের জন্য 8টি জান্নাতের দরজা খোলা রাখতো। সুবহানাল্লাহ। 7টি জাহান্নামের দরজা আজীবন তার জন্য বন্ধ হয়ে যেত, কিন্তু সেই মৃত্যুর বিছানায়ও সে কালমা পড়ে না পড়েই মারা গেছে। জোর বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যে মানুষটা বুঝবে না, সে মৃত্যুর বিছানায়ও বুঝবে না। যেদিন সে একেবারে লম্বা হয়ে যাবে, পা লাললে মাথা লড়বে, ডান হাত লাললে বাম হাত লড়বে, সেদিনও সে বুঝবে না। যখন তার গোট থেকে পা এভাবে করে দিয়া মাথা আগে বের করবে, তখন সে বুঝতে পারবে, হায় রে দুনিয়া, আমি তো বলেছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। বান্দা বেশি পাওয়ার লোভে পড়ে বান্দা গাফেল হয়ে গেছে, কিন্তু এত পাওয়ার আশা বান্দা করলো, কিন্তু যার জন্য বান্দা কান্না করা উচিত ছিল সেই জন্য বান্দা কান্না করে না। হাই, যার জন্য ত্যাগ করা উচিত ছিল সেইটা বান্দা ত্যাগ করে না। কাম আনে কা নেহি হার এক জুদা হো জায়েগা, বলকে হর হর উসব দুশ্মন জানে কা হো জায়েগা। সুতরাং আমাদের সমস্ত হাত পা সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। লাইলাতুল মুবারাকা, সেই রাত আমাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই রাত আমরা ইবাদত করে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করব। কয় শ্রেণীর মানুষ সেই রাতে ইবাদত কবুল হয় না, সেটা আমরা পরে জানবো, এবং এই রাতকে কেন আল্লাহ তাআলা এত মর্যাদা এত মর্তবা দিলেন সেটা পরে জানবো। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।